একই ধরনের ফ্র্যাকচারের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন রোগীর ক্ষেত্রে স্বাভাবিক অবস্থায় ফিরতে সময় কম বেশি লাগে কেন? এই কেনর উত্তর জানতে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। তো মূলত কতকগুলো যে কারণ রয়েছে, সেই কারণগুলোর জন্য একই ধরনের ফ্র্যাকচার কারোর ক্ষেত্রে সময় বেশি লাগে ঠিক হতে, কারোর ক্ষেত্রে সময় কম লাগে। তার মূলত কতকগুলো কারণ আমি বলছি, আপনারা ভালো করে ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। তো প্রথম যে কারণটা হলো, যদি যে ব্যক্তির ফ্র্যাকচার হয়েছে সেই ব্যক্তির আনুষঙ্গিক কোনো রোগ থাকে, যেমন হচ্ছে সুগার কিংবা থাইরয়েড, বা তার বডি ওয়েট বেশি থাকে, ওবেস থাকে, সেক্ষেত্রে বা তার হাড়ের ঘনত্ব কম থাকে, বা তার বডি ইমিউন সিস্টেম কম থাকে, তাহলে সেক্ষেত্রে তার হাড় জোড়া লাগতে সময় লাগবে। আবার ওই একই ফ্র্যাকচার হওয়া ব্যক্তির ক্ষেত্রে যার বডি ইমিউন সিস্টেম অনেক ভালো আছে, যার হাড়ের ঘনত্ব বেশি আছে, কিন্তু তার দুর্ঘটনাজনিত কারণে ফ্র্যাকচার হয়ে গেছে, বা তার বয়স কম আছে এবং তার কোনো আনুষঙ্গিক সমস্যা নেই, তাহলে একই ফ্র্যাকচার কিন্তু সেই ব্যক্তির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রিকভারি হয়ে যাবে। তাহলে কারণটা আপনারা বুঝতে পারলেন যে কোন কারণে ফ্র্যাকচারটা হচ্ছে তাড়াতাড়ি, কারোর ক্ষেত্রে বেশি সময় লাগে জোড়া লাগতে, আবার কারোর ক্ষেত্রে কম সময় লাগে। তো মূলত কারণ এটাই। তো ফ্র্যাকচার যদি কারোর হয়ে থাকে, ডাক্তারবাবু নির্দেশ মতো যে মেডিসিনগুলো দেবেন তার কোর্স আপনারা কমপ্লিট করবেন, আর ডাক্তারবাবু যেভাবে যা নিয়ম মানতে বলবেন সেই নিয়মগুলো মানবার চেষ্টা করবেন। তাহলে যে কোনো ফ্র্যাকচার যত তাড়াতাড়ি সম্ভব জোড়া লেগে যাবে। কিন্তু আপনারা ডাক্তারের রুলস ফলো করলেন না, মেডিসিনগুলো যথাযথভাবে খেলেন না, কিংবা ডাক্তারবাবু যতদিন রেস্টে থাকতে বলেছেন তো সেইভাবেই থাকলেন না, সেক্ষেত্রে আপনাদের ভাঙা জায়গায় জোড়া লাগতে সময় বেশি লাগতে পারে। তাই এই রকম ধরনের তথ্যপূর্ণ ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অতি অবশ্যই কমেন্ট, লাইক এবং শেয়ার করবেন এবং আমার পাশে থাকবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।